6/y, তাহলে এই ওয়াইয়ের সাথে ওয়াই মিলেছে এবং এই পির সাথে পি মিলেছে, কিউর সাথে কিউ মিলেছে। তার মানে তোমার এই প্রথম অংশ দিয়ে তোমার এই অংশের সমাধান করতে হবে। তুমি যদি এসএসসি 26 এবং 27 ব্যাচের একজন পরীক্ষার্থী হও, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করা হলো। দেখো, বলা হচ্ছে ওয়াই ইকুয়াল 6p/q/p+q। যেহেতু তোমার এই 6/y এর সাথে এবং পি কিউর সাথে অর্থাৎ প্রথম অংশের সাথে যেহেতু এই প্রশ্নে মিলেছে, তার মানে তোমার এই অংশ থেকে তোমাকে এই প্রথম প্রশ্নের সমাধান করতে হবে। দেখো, এখানে আছে m/n ইকুয়াল n/l। এই অংশের সাথে কিন্তু প্রথম প্রশ্নের কোনো মিল নেই, তার মানে প্রথম প্রশ্নের মিল আছে এই প্রথম অংশের সাথে। তাই এই অংশ থেকে তোমাকে এই প্রশ্নের সমাধান করতে হবে। তাই তোমাদের সুবিধার্থে আমি প্রথমে তুলতে হবে এই অংশ, তাই আমি তুলে রাখলাম যে দেওয়া আছে। যেহেতু এই অংশ তোমার দেওয়া আছে, তার মানে এই অংশ থেকে আমরা এই অংশ প্রমাণ করব। দেখো, এখানে যদি আমরা প্রথম অংশের লসাগু করি, যেহেতু তাছাড়া কিন্তু আর কোনো গতি নাই, তার মানে হচ্ছে তোমার এই 6y ইকুয়াল তোমার এই দ্বিতীয় অংশ তোমার লসাগু করতে হবে। তাহলে দেখো, পি এবং কিউ লসাগু হয় তোমার পি এবং কিউ। দেখো, প্রথম অংশের আছে পি, কিন্তু এখানে পি যদি লসাগুর সময় পি পি মিলে গেলে সেটা বাদ, অর্থাৎ যা মিলবে সেটা বাদ, তাহলে বাকি থেকে তোমার কিউ। তাহলে কিউ লিখে দিতে হবে, মাঝখানে ছিল প্লাস, আমরা বসিয়ে দিলাম প্লাস। এখন তোমাকে দ্বিতীয় অংশ অর্থাৎ কিউর সাথে কিউ মিলে গেছে, বাকি থেকে তোমার পি, তাহলে এখানে বসিয়ে দিতে হবে পি। যেহেতু প্রশ্নে ছিল তোমার ওয়াই ইকুয়াল 6p/q। দেখো, এখন তোমাকে এখানে আর গুণন করতে হবে। তাহলে যদি আমরা আর গুণন করি, তাহলে এই প্রথমে ওয়াই দ্বারা আমরা গুণ করি, ওয়াই দ্বারা এই কিউ প্লাস তোমার এই পি। দেখো, এই কোণাকোণি গুণ করলে হয় এই 6p/q। এখন যেহেতু প্রশ্নে চেয়েছিল ওয়াই মান, তার মানে আমরা এখানে যদি ওয়াই রেখে দিই, তাহলে বাকি থাকে কি, দেখো ওয়াই রেখে দিলে এই 6p/qর সাথে, দেখো এই অংশের ওয়াইয়ের সাথে এই অংশ তোমার গুণ আছে, তাহলে এই অংশ তোমার নিচে ভাগাকারে চলে যাবে। কারণ গুণ থাকলে তোমার ভাগ করতে হয়, ভাগ থাকলে তোমার গুণ করতে হয়। তার মানে এই অংশ তুমি খুব ভালোভাবে বুঝতে পারছো। যদি বুঝতে পারো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। তোমার সম্পূর্ণ এসএসসি পরীক্ষার প্রস্তুতির দায়িত্ব আমি নিব। এখানে বলা হচ্ছে তোমার প্রমাণ করো যে y+3p/y-3p প্লাস y+3q/y-3q ইকুয়াল টু। দেখো, এই অংশের তুমি যদি সমাধান করো, তারা ফলাফল হবে ট্রু। যদি তোমার ট্রু ব্যতীত অন্য কোনো সংখ্যা হয়, তার মানে তোমার অঙ্ক হয় নাই। এখন তোমার দেখো, উদ্দীপকের প্রথম অংশে 6/y, তাহলে এই ওয়াইয়ের সাথে ওয়াই মিলেছে এবং এই পির সাথে পি মিলেছে, কিউর সাথে কিউ মিলেছে। তার মানে তোমার এই প্রথম অংশ দিয়ে তোমার এই অংশের সমাধান করতে হবে। তাহলে দেখো, প্রথম অংশে যা আছে সেটা তোমাকে প্রথমে উঠাতে হবে। এখন কথা হচ্ছে, আমরা দেখো প্রথম অংশ থেকেই কিন্তু প্রথম প্রশ্নের সমাধান করেছি, তার মানে ওয়ান মান পেয়েছি যা। এখান থেকে যদি আমরা এই অঙ্কটার সমাধান করা শুরু করি, তাহলে কিন্তু এই অংশ আর তুলতে হবে না। তার মানে আমরা যা পেয়েছিলাম প্রথম প্রশ্নে, সেটি আমাকে প্রথমে লিখতে হবে যে ক হতে পাই, এবং সেই অংশ থেকে আমরা এই প্রথম অর্থাৎ এই প্রশ্নের সমাধান করব। তাহলে প্রথম অংশের অর্থাৎ প্রথম প্রশ্নে পেয়েছিলাম যা, সেটা আমরা লিখলাম, এই লিখেছিলাম। এখন কথা হচ্ছে, দেখো তাহলে এখন তোমার করণীয় হচ্ছে যে এই অংশ তোমাকে তোমার যেরকম আছে ওরকম তুলে দিতে হবে। তারপর এই কিউ প্লাস পি। এখন তাহলে এই অংশ হবে কি, এখানে তোমার ওয়াই আছে যেরকম ওই রকম তোমাকে লিখে দিতে হবে। এখন তোমার কাজ হচ্ছে, দেখো এখানে তোমার 6 আছে, তার অর্ধেক পরিমাণ সংখ্যা দ্বারা এখানে ভাগ করতে হবে। দেখো, যদি ভাগ করো, যদি এখানে 6 না থেকে 10 থাকতো, তার মানে তোমাকে তার অর্ধেক দ্বারা অর্থাৎ যে সংখ্যা থাক না কেন তার অর্ধেক পরিমাণ সংখ্যা দ্বারা ভাগ করতে হবে এবং প্রথম মানকে তার সাথে লিখে দিতে হবে। এখন এই 3p দ্বারা এক অংশে ভাগ করলে তো হবে না, উভয় অংশকে তোমার কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে দেখা লিখতে হবে এই 3p, এখানে লিখে দিতে হবে উভয়কে ভাগ করে পাই, উভয়কে 3p দ্বারা ভাগ করি। এখন কথা হচ্ছে, দেখো তুমি
তাহলে এখানে যা আছে তোমাকে সেটা লিখে দিতে হবে। তাহলে এই ওয়াই আর নিচে তোমার এই থ্রি পি। এখানে দেখো এই থ্রি দ্বারা কিন্তু সিক্স কাটাকাটি যায়, তার মানে ভাগ করলে হয় তোমার টু, এবং এই পি পি যদি কাটাকাটি থাকে উপরে থাকে তোমার এই টু আর কিউ, আর নিচে থাকে তোমার এই কিউ প্লাস পি। এখন কথা হচ্ছে তোমাকে এখন যোজন এবং বিয়োজন করতে হবে। তাহলে যোজন বিয়োজন করার সবচেয়ে সহজ কৌশল হচ্ছে, দেখো উপরে যা আছে সেটা তোমাকে উপরেও লিখে দিতে হবে এবং নিচেও লিখে দিতে হবে। তারপর যোজন বলতে তোমার প্লাস আমরা বসালাম প্লাস, বিয়োজন বলতে তোমার মাইনাস আমরা বসালাম মাইনাস। এখন নিচে যা আছে সেটাও তোমাকে উপরে বসাতে হবে এবং নিচেও বসাতে হবে। আশা করি তুমি বুঝতে পারছো। এখন অপর অংশ তোমার একই রকম। এখন দেখো উপরে যা আছে সেটা উপরে লিখে দিতে হবে এবং নিচেও লিখে দিতে হবে। যোজন বলতে প্লাস আমরা বসালাম প্লাস, বিয়োজন বলতে মাইনাস আমরা বসালাম মাইনাস। এখন তোমাকে নিচে অংশে যা আছে সেটা উপরেও লিখে দিতে হবে এবং নিচেও লিখে দিতে হবে। তবে দেখো এখানে উপরে ছিল, সরি নিচে ছিল তোমার এই কিউ, বসালাম কিউ, এই প্লাসে মাইনাসে তোমার মাইনাস এবং পরবর্তীতে পি। আশা করি বুঝতে পেরেছো। দেখো এখানে তোমার এই অংশ আমাদের আর লেখার কোনো দরকার নাই। দেখো এখানে এখানে হয় তোমার দেখো দুইটা কিউ আর এই একটা কিউ, তার মানে থ্রি কিউ প্লাস তোমার এই পি। আর এখানে দেখো দুইটা কিউ থেকে যদি তুমি একটা কিউ বাদ দাও তার মানে কিউ থাকে একটি আর এই মাইনাস পি। দেখো এখানে আমরা এই অংশ তুলে দিই, রেখে লাভ নেই। দেখো ওয়াই প্লাস এই থ্রি পি আর ওয়াই মাইনাস তোমার থ্রি পি, তার মানে এখানে আমরা সমীকরণ নাম্বার 1 দিব। আশা করি বুঝতে পারছো। এখন দেখো যেহেতু সমীকরণ একটি বেরোচ্ছে, একটি সমীকরণ দ্বারা কিন্তু কখনো কোনো অঙ্কের সমাধান করা যায় না, তার মানে আমাদের আরেকটি সমীকরণ বের করতে হবে। তাহলে আমাদের প্রথম অংশে যা ছিল এই মানটা আবার পুনরায় লিখতে হবে। তাহলে আমরা লিখব আবার, আবার কথা লিখতে হবে, তাহলে লিখবা আবার। তাই আমরা এই অংশ প্রথমে আবার লিখলাম। এখন কাজ হচ্ছে দেখো এই প্রথমে তোমার এই ওয়াই লিখে দিতে হবে, আর এখানে তোমার যা আছে সেটা কিন্তু তোমাকে লিখে দিতে হবে। তাহলে উপরে আছে এই সিক্স পি কিউ আর এই কিউ প্লাস পি। এখন দেখো প্রথমবার আমরা এখানে যে সংখ্যা ছিল তার সম অর্ধেক পরিমাণ দ্বারা আমরা ভাগ করছি, তার মানে এখনো তোমাকে সেই অর্ধেক পরিমাণ সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। ভাগ করার পরে দেখো তার সাথে পি দ্বারা আমরা ভাগ করছিলাম, কিন্তু এবার তোমার এই পি দ্বারা যেহেতু ভাগ করা শেষ, তার মানে বাকি থেকে কিউ, তার মানে এখানে কিউ দ্বারা তোমাকে ভাগ করতে হবে। এখন তোমার কথা হচ্ছে দেখো যে সংখ্যা থাক না কেন সেই সংখ্যার অর্ধেক পরিমাণ সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। তাহলে প্রথম ভাগ করতে হবে সমপরিমাণ অর্থাৎ অর্ধেক পরিমাণ, তার সাথে প্রথম যে মান দেওয়া থাকবে, এখানে এম থাকলে তুমি এখানে এম দিতাম, আবার এখানে এন থাকলে এখানে এন দিতাম। তার মানে দেখো এখন এক অংশ ভাগ করলে তোর হবে না, তার মানে অপর পক্ষকেও তোমার থ্রি কিউ দ্বারা ভাগ করতে হবে। দেখো থ্রি দ্বারা যদি আমরা সিক্স কাটাকাটি করে থাকে তোমার টু, এবং এই কিউ কিউ কাটাকাটি থাকে তোমার এই পি। এখন যেগুলো তোমার থাকে সেগুলো তোমাকে লিখতে হবে। দেখো এখানে থাকে ওয়াই, তারপর থাকে এই থ্রি কিউ, আর অপর অংশ থাকে এই টু পি, আর থাকে কিউ প্লাস তোমার পি। এখন কাজ হচ্ছে দেখো পূর্বে না আবার তোমাকে পুনরায় যোজন বিয়োজন করতে হবে। তাহলে যোজন বিয়োজন করার সহজ কৌশল হচ্ছে দেখো উপরে যা আছে সেটা উপরেও লিখতে হবে এবং নিচেও তোমাকে নিচেও লিখতে হবে। তাহলে উপরে ছিল ওয়াই, আমরা ওয়াই লিখলাম এবং নিচেও তোমার ওয়াই লিখলাম। এখন যোজন বলতে প্লাস আমরা বসালাম প্লাস, এবং বিয়োজন বলতে মাইনাস আমরা বসালাম মাইনাস। এখন নিচের অংশ তোমার যা আছে সেটা উপরে লিখতে হবে এবং নিচেও লিখতে হবে। অপর অংশ একই রকম, উপরে তোমার টু পি আছে তার মানে উপরে লিখতে হবে, তোমার নাকি নিচেও লিখতে হবে। যোজন বলতে প্লাস দিয়ে নিচের অংশ উপরেও লিখতে হবে এবং বিয়োজন দিয়ে অর্থাৎ মাইনাস দিয়ে নিচের অংশ তোমাকে নিচেও লিখতে হবে। দেখো তাহলে নিচের অংশ কি হয়েছিল, কি লিখলাম, এই প্লাস মাইনাসে মাইনাস, এই বসালাম আমরা মাইনাস। দেখো উপরে কিন্তু তোমার মাইনাস ছিল না, সেই কারণে তোমার চিহ্নগুলো পরিবর্তন হচ্ছে না। তার মানে এখানে মাইনাস থাকার কারণে এই প্লাস মাইনাসে মাইনাস, এই তারপর থাকে পি পি। এখন কথা হচ্ছে দেখো তাহলে
এখন আবার এই অংশ তোমাকে যেরকম আছে সেরকম তুলে দিতে হবে, কারণ এই অংশ কোনো কিছু করার নাই। ওয়াই মাইনাস থ্রি এই পি। এখন কত হচ্ছে দেখো, এখানে দুইটা পি আর এই একটা পি, মানে তার মানে হচ্ছে তিনটা পি। তারপর প্লাস এই বাকি থেকে কিউ আমরা বসালাম কিউ। দুইটা পি থেকে যদি আমরা একটা পি বাদ দিই তাহলে বাকি থেকে একটা এই মাইনাস থাকে কিউ। এখন কিন্তু আমরা 2 নং সমীকরণ পেয়ে গেছি। এখন তোমার কাজ হচ্ছে এই দুইটার সমীকরণ তোমাকে যোগ করতে হবে, এবং প্রথম সমীকরণের প্রথম অংশ এবং দ্বিতীয় সমীকরণের প্রথম অংশ, অর্থাৎ দুইটা সমীকরণের প্রথম অংশ যোগ করতে হবে, এবং দ্বিতীয় দ্বিতীয় অংশ আলাদা যোগ করতে হবে। তাহলে দেখো, প্রথম সমীকরণ আমরা পেয়েছিলাম এই অংশ, তার মানে এই অংশের সাথে আমরা দ্বিতীয় সমীকরণের এই যা পেয়েছিলাম সেই অংশ তোমাকে কিন্তু প্লাস করতে হবে। তার মানে আমরা লিখতে হবে, তাহলে প্রথম সমীকরণে ছিল, দেখো প্রথম সমীকরণের প্রথম অংশ ছিল তোমার, সেটা আমরা লিখবো এখন। এখন প্রথম সমীকরণের প্রথম অংশ এবং দ্বিতীয় সমীকরণের প্রথম অংশ আমরা আলাদা যোগ করলাম, এবং প্রথম সমীকরণের দ্বিতীয় অংশ এবং দ্বিতীয় সমীকরণের দ্বিতীয় অংশ আলাদা তোমার যোগ করলাম। দেখো এখন আমাদের প্রশ্নে যা ছিল সে অংশের সাথে কিন্তু মিল আছে, তার মানে আমাদের এই অংশ করলে তোমার হবে। এখন কত হচ্ছে দেখো, এখানে যা আছে সেটা তোমাকে একই রকম তুলে দিতে হবে, এবং সম্পূর্ণ যা আছে সেগুলো তুলে দিতে হবে। তাহলে দেখো, এই প্লাস আমরা বসালাম, প্লাস উপরে যা আছে সেটা তুমি তুলে দাও। এখন কথা হচ্ছে দেখো, নিচে অংশ একটু পরিবর্তন করতে হবে, কারণ প্রথম অংশে তোমার কিউ আগে ছিল, কিন্তু এখানে কিন্তু কিউ তোমার শেষে, তার মানে এই কিউটা তোমাকে প্রথমে আনতে হবে। তার মানে তার সাথে সাথে ছিল মাইনাস, আমরা মাইনাস সহ তাকে আনলাম। এই প্লাস পি আমরা বসালাম প্লাস পি। এখন দেখো, এই অংশে তোমার কাজ কি? এই অংশে কাজ হচ্ছে তোমার এখানে যা আছে সেটা তুমি আবার তুলে দাও, এই কিউ মাইনাস পি। এখন দেখো, এই প্লাস দিলাম, উপরে যা আছে সেটা আবার তুলে দাও। এখন এই মাইনাস যদি আমরা কমনই থাকে কিউ, এই প্লাস মাইনাসে মাইনাস থাকে পি। এখন কিন্তু তোমার এই অংশের সাথে মিল আছে। এখন দেখো, আবার তোমার যা আছে সেটা তুলে দাও, তাহলে এই থ্রি কিউ প্লাস পি, এই কিউ মাইনাস পি, প্লাসে মাইনাসে আমরা বসালাম মাইনাস, তারপর যা আছে একই রকম তুমি সেটা তুলে দাও, এই কিউ। এখন দেখো, প্রত্যেকটা অংশের শেষে কিন্তু মিল আছে, তার মানে এখন লসাগু করলে হবে কি, দেখো লসাগু করলে হবে তোমার এই দুইটা যেহেতু এক জাতীয়, তার মানে দুইটা মিলে এই একটা। এখন প্রথম অংশে যা আছে সেটা তুমি তুলে দাও, এই প্লাস পি। এখন এই মাইনাসের কারণে এই মাইনাস থেরাইস পি, তারপর এই মাইনাস এই প্লাসটা হয়ে গেল প্লাস মাইনাসে মাইনাস কিউ কিউ। এখন দেখো, তোমার এখানে থাকে এই কিউ মাইনাস পি, আর দেখো এখানে তিনটা কিউতে কোনো তুমি যদি একটা কিউ মাইনাস করো তার মানে দুইটা কিউ থাকে। এখানে তিনটা পিতে গুণ একটা পি প্লাস মাইনাস কাটাকাটি, তার মানে দুইটা পি থাকে। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো। যদি বুঝতে পারো সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখো, ভালো কিছু শিখতে পারবা। তোমাদের এসএসসি পরীক্ষার সকল প্রস্তুতির দায়িত্ব আমি নিব। এখন দেখো, কাজ হচ্ছে আমাদের উভয় অংশে তোমার টু মিলেছে, তার মানে আমরা উভয় অংশ থেকে টু ভাগ করা যায়। তার মানে টু যদি আমরা ভাগ করি থাকে তোমার এই কিউ মাইনাস তোমার এই পি, আর নিচে তোমার কিউ মাইনাস পি। এখানে যদি ব্র্যাকেট উভয় অংশের সাথে মিল আছে, তার মানে বাকি থাকে কি তোমার এই টু। আমাদের প্রশ্নে কিন্তু বলা হচ্ছিল যে তার সমাধান হবে তোমার টু। দেখো, এই বলছিল যে প্রশ্নের সমাধান হবে তো টু, তার মানে আমাদের এই কিন্তু প্রশ্নের সমাধান হচ্ছে টু। এখন আশা করি তুমি বুঝতে পারছো। তাহলে বুঝতে যদি পারো, পরবর্তী প্রশ্নের সমাধান দেখো, খুব সহজে করা হবে। দেখো, আমাদের সর্বশেষ প্রশ্নে হচ্ছে এম এন এল। এম এন এল এম এন এল, তার মানে উদ্দীপকের এম এল কোথায় আছে সেটা তোমাকে খুঁজে বের করতে হবে। উদ্দীপকের এই দ্বিতীয় অংশে তোমার এম ইস টু এন, এন ইস টু এল, তার মানে এই প্রশ্নের ছিল তোমার এম এন এল, আর উদ্দীপকের এম এন এল, তার মানে এই দ্বিতীয় অংশ থেকে তোমার এই সমাধান করতে হবে প্রশ্নের। তাহলে আমাদের প্রথমে এই উদ্দীপকে যা দেওয়া আছে সেটা তুলতে হবে। তাই আমরা এখন লিখবো, দেওয়া আছে যে অংশ সেটা তুলে প্রশ্নের সমাধান করা শুরু করতে হবে। তাই এই অংশ উঠানো হয় শেষ। তার মানে এখন হচ্ছে দেখো, কোন সময় যদি দুটি
সংখ্যার অনুপাত পাওয়া যায়, তাহলে প্রথম অংশ যাবে উপরে এবং দ্বিতীয় অংশ যাবে তোমার নিচে। অনুরূপভাবে এই অংশ তোমার, এই প্রথম সংখ্যা সবসময় উপরে চলে যায় এবং দ্বিতীয়টা তোমার নিচে যায়। এখন এটুকু নাইলে বুঝছো, তার মানে পরবর্তী কাজ হচ্ছে এখানে আর গুণন করতে হবে। দেখো এন এই দুইবার আছে, তার মানে এন স্কোয়ার, আর এই অংশ গুণ করলে পাওয়া যায় তোমার এম এল। তার মানে বুঝতে পারছো, এখন তোমার প্রশ্নের যে অংশ দেওয়া ছিল সে অংশ তোমাকে তুলতে হবে। দেখো আমাদের প্রশ্ন ছিল যে এম স্কোয়ার এন স্কোয়ার এল স্কোয়ার, মানে এই অংশ থেকে তোমার প্রমাণ করতে বলা হচ্ছে এই এম কিউব এন কিউব এল কিউব। তার মানে এই অংশ তোমাকে প্রথমে তুলতে হবে, তাহলে এই অংশ তোমাকে তোলার পর এই অংশ প্রমাণ করতে হবে। প্রদত্ত রাশি লিখে এই অংশ আমরা এখন উঠালাম। এখন দেখো তোমাকে এখানে এম স্কোয়ার আছে, আমরা এম স্কোয়ার বসিয়ে দিলাম। দেখো এন স্কোয়ার পরিবর্তে এম এল আছে, তার মানে এন স্কোয়ার পরিবর্তে আমরা এই এম এল বসিয়ে দিলাম, আর এল স্কোয়ার যা আছে সেটা আমরা বসিয়ে দিলাম। এখন এই অংশে কাজ হচ্ছে তোমার যা আছে সে অংশ তুমি তুলে দিবা, আর কোনো কাজ নাই। এখানে 1/n কিউব 1/l কিউব। আবার তোমার দেখো এই অংশে কাজ হচ্ছে তোমার, এখানে গুণের সময় তোমার পাওয়ার কিন্তু যোগ হয়, তার মানে এখানে এম আছে দুইটাই একটা তিনটে, তাহলে এই এম কিউব, আর এল দুইটা একটা তিনটে। এখানে কাজ হচ্ছে যা আছে তোমাকে সেটা লিখে দিতে হবে। এখন তোমার কাজ হচ্ছে, এটা অত্যন্ত সহজ, তোমার কাজ হচ্ছে দেখো এই অংশ দ্বারা প্রত্যেকটি অনকে তোমার গুণ করতে হবে। তাহলে আমরা অন দিয়ে কোনো সময় কোনো সংখ্যাকে যদি গুণ করা হয় তাহলে সেই সংখ্যা হয়, তাহলে এই এম কিউব এবং এল কিউব বসিয়ে দিতে হবে, আর নিচে আছে তোমার এম কিউব, আমরা বসিয়ে দিলাম এম কিউব। এই প্লাস এই এম কিউব এল কিউব দ্বারা আবার এই অনকে গুণ করতে হবে, তাহলে অনকে গুণ করলে যা আছে সেগুলোই হয়। দেখো নিচে ছিল তোমার এন কিউব, আমরা বসিয়ে দিলাম এন কিউব। এখন এই প্লাস আমরা বসিয়ে দিলাম প্লাস। এখন এই অংশ দিয়ে যদি আবার এই অন কিউব গুণ করি তাহলে যা আছে তাই হবে, এম কিউব আর এল কিউব। নিচে থেকে তোমার এই এল কিউব। এখন কথা হচ্ছে দেখো এখানে এম কিউব কাটাকাটি, এই এল কিউব কাটাকাটি, এই অংশে কিন্তু কোনো কিছু মিল নেই, তার মানে এই অংশ কাটাকাটি তোমার যাবে না। এখন দেখো এখানে এই এল কিউব আমরা লিখে দিলাম, এখানে যদি আমরা এম কিউব এল কিউব আছে, তার মানে এম এল লিখে যদি আমরা কিউব দিই তার মানে দুইটাই সাথে কিন্তু কিউব বোঝায়, আর নিচে এন কিউব আমরা বসিয়ে দিলাম। তো এখন দেখো বাকি থেকে এই প্লাস, এখান থেকে এই এম কিউব। এখন আমরা এম কিউব প্রথমে লিখব, শেষে লিখব এই এল কিউব। এখন মাঝখানে লিখতে হবে, দেখো এম এল এর পরিবর্তে আমাদের নিয়ম ছিল এন স্কোয়ার ইকুয়াল এম এল, তার মানে এন স্কোয়ার পরিবর্তে যদি এম এল হয় তাহলে এম এল এর পরিবর্তে আমরা এন স্কোয়ার লিখতে পারি, তাহলে এখানে লিখতে হবে এম এল এর পরিবর্তে এন স্কোয়ার, আর এখানে কিউব, এখানে তোমার কি এন কিউব। তাহলে এখানে এম কিউব প্লাস এখানে এন, 3 দ্বারা 2 কে গুণ করলে হয় 6, আর এই এন কিউব। এখন বাকি থেকে প্লাস এল কিউব, তাই আমরা সেটাও লিখে দিলাম। এখন এন কিউব দ্বারা যদি এন 6 কে ভাগ করি তাহলে তোমার এন কিউব থাকে, তার মানে এম কিউব এই এন কিউব এল কিউব প্রমাণিত। সুতরাং লিখতে হবে এই এম কিউব প্লাস এন কিউব প্লাস এল কিউব। এই তার মানে তোমার এই অংশ প্রমাণিত করা শেষ। আমাদের প্রশ্ন ছিল এই অংশ প্রমাণ করতে, তাহলে প্রশ্নটা একটু আমরা দেখি নেই। প্রশ্নটা ছিল আমাদের, এই দেখো প্রশ্নে এম কিউব এন কিউব এল কিউব, তার মানে এই অংশ প্রমাণ করতে বলছে, আমাদের সমাধানও কিন্তু এই অংশ প্রমাণ করা শেষ। আজকের এই ভিডিওটি তুমি যদি সম্পূর্ণ বুঝো দেখে থাকো, তোমার কাছে ভালো লাগে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা, যাতে পরবর্তীতে কোনো সৃজনশীল প্রশ্নের সমাধান করা হলে তোমার কাছে নোটিফিকেশন চলে যায়, তোমার উপকার হয়। তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা। ফেসবুক পেজের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেটা তুমি ফলো দিবা। দেখো তোমার এসএসসি পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতির দায়িত্ব আমি নিব। খোদা হাফিজ।